আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ভাইরা, কুরবানি সংক্রান্ত বিষয়ে অনেকের অনেক বিষয়ে প্রশ্ন থাকে। তো সে বিষয়ে কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, আমি সেই প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন কয় ভাগে কোরবানি দেওয়া যাবে। আসলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের দেশে এখন এই ভাগাভাগি কোরবানি নিয়ে অনেক আলোচনা চলে। যেমন কেউ কেউ মনে করেন যে কোরবানিতে 7 ভাগই পূর্ণ হতে হবে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এভাবে দেওয়ার পরে যখন মানুষ আর ভাগিদার খুঁজে পায় না, তখন করে কি মৃত ব্যক্তিদেরকে এর সাথে এড করে দেয়, এর সাথে যোগ করে মৃত ব্যক্তিদের নাম দিয়ে দেয়। ওনাদের ধারণা হলো যে কোরবানি করতে হলে একটা পশুতে বা একটা গরুতে 7টি ভাগ হতেই হবে। তবে ভাই, ধারণাটা পুরোপুরি ভুল। একটি কোরবানিতে 7টি ভাগ হতেই হবে বিষয়টা এমন নয়। আপনি যদি 2 জন মিলে দিতে পারেন দিয়ে দেন, 3 জন মিলে হবে, 4 জন মিলে হবে, বা 5 ভাগ 6 ভাগ, সর্বোচ্চ হচ্ছে 7 ভাগ। 7 ভাগ হচ্ছে সর্বোচ্চ সীমা। তবে সব থেকে উত্তম হলো একাকী কোরবানি দেওয়া। তবে অনেকের মতে আবার কিছু কিছু উলামায়ে কেরামগণ এই বিষয়ে কিছুটা মত পার্থক্য করেছেন। ওনাদের কথা হলো যে 7 ভাগে বা কোনো ভাগেই কোরবানি দেওয়া যাবে না, একাকী কোরবানি করতে হবে। ওনাদের দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যেটা সফর অবস্থায় নবীজি বলেছিলেন যে তোমরা ভাগে কোরবানি করো। ওনাদের দলিল হলো এই হাদিসের মধ্যে রাসূল শুধু সফর অবস্থার জন্য এটাকে খাস করেছেন, ভাগে কোরবানির জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে বা এই হাদিস থেকে শুধু সফরের সাথে কোরবানি ভাগে দেওয়াকে বা ভাগে কোরবানি দেওয়াকে খাস করেছেন, এর কোনো প্রমাণ আমরা খুঁজে পাইনি। যদি ওনাদের এই হাদিসকে এককভাবে বা ইনফিরাদিভাবে শুধুমাত্র সফরের সাথে খাস করতে চান, তাহলে আলাদা দলিলের প্রয়োজন হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কাজ, যে কোনো কথাকে আমরা ব্যাপকভাবে ধরি, ফুকাহায়ে কেরাম এটাকে ব্যাপকভাবেই ধরেন, এটা সর্বকালের জন্য বা সব সময়ের জন্য এটা বিশেষভাবে অনুমোদিত। তো সেই হিসাবে যারা বলেন যে কোরবানি ভাগে কোরবানি দেওয়া যায় না, তাদের আলোচনাকে আমরা গ্রহণ করতে পারছি না, কারণ বেশিরভাগ উলামায়ে কেরাম তাদের সপক্ষে দলিলকে গ্রহণ করছেন না। তো দলিল হলো যে সফর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে। সুতরাং এভাবেই চলছে। আর এটার উপরে ফুকাহায়ে কেরামের ফতোয়া রয়েছে যে সর্বোচ্চ একটা গরুতে 7 ভাগ, এর কমে যদি হয় তাও সমস্যা নেই, 2 ভাগ 3 ভাগ 4 ভাগে কোরবানি দেওয়া যাবে। তবে 7 ভাগ পূর্ণ করতে হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।